মুনমুন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তিনি প্রায় ৮৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রের নগ্নতা ও অশ্লীলতার জন্য তিনি খুব সমালোচিত। সরকার অশ্লীলতার বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করলে ২০০৩ সালের পর তার চলচ্চিত্রে উপস্থিতি কমে যায়। নাঈম শাবনাজ, সালমান শাহ শাবনাজের ছবি দেখে নিজেকে সিনেমার নায়িকা হিসেবে স্বপ্ন দেখতেন ছোটবেলায়। বাস্তবে একটা সময় তিনি নায়িকা হয়েছিলেন, তবে ভাগ্যটা তার সুপ্রসন্ন হয়নি। ছবিতে অভিনয় করেছেন ঠিকই, ব্যবসা সফলতাও পেয়েছেন, কিন্তু দর্শকের কাছে তার ভাবমূর্তি নেতিবাচক। মুনমুনের জন্ম ইরাকে, তবে বেড়ে ওঠা বাংলাদেশে। ছোটবেলা থেকেই মোটা ছিলেন, তাই হাসির পাত্রও হয়েছেন অনেকের কাছে। ২০০৩ সালে সিলেটে এক ব্যবসায়ীর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হলে যুক্তরাজ্যে চলে যান তিনি। ২০০৬ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর ২০১০ সালে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এই দম্পতির দুটি পুত্র সন্তান রয়েছে। ২০২০ সালে এই বিয়েও ভেঙে যায়। মুনমুনের অবশ্য দ্বিতীয় বিয়েটা ভেঙে যাবার ঘটনাটা একটু করুন। ২০২০ সালের ৫ সেপ্টেম্বর টাঙ্গাইলের সখীপুরে নৌকা ভ্রমণে যান চিত্রনায়িকা মুনমুন। মাইক্রোবাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ে গঠিত স্থানীয় আল মদিনা সমবায় সমিতির উদ্যোগে এই ভ্রমণের আয়োজন করা হয়েছিল। নৌকা ভ্রমণ শেষে উপজেলার কাকডাজান ইউনিয়নের পলাশতলী মাজার মসজিদের পাশে মুনমুনের নাচের এই আসর বসানো হয়। সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়িকা মুনমুনের ওখানকার নাচের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় মসজিদের সাইনবোর্ড লাগানো টিনের তৈরি একটি ঘরের সামনে মেরুন রঙের পোশাকে প্রফুল্ল চিত্রে নাচছেন মুনমুন। ভিডিওটি ভাইরাল হলে নেটিজেনরা মুনমুনের তীব্র সমালোচনায় মেতে ওঠেন। এই ঘটনায় মুনমুনকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এই ঘটনা থেকে তার দ্বিতীয় সংসারটিও মূলত ভেঙে যায়। ২০১৮-১৯-২০ মুনমুন সার্কাসে নেচেছেন বেশি। বিভিন্ন জেলা শহরে আয়োজিত মেলাতে আসা সার্কাস অনুষ্ঠানে দৈত্য নৃত্য পরিচালনা করতেন তিনি। এমনকি তিনি একটি সংবাদপত্রের সাক্ষাৎকারে বলেছিলেন, অভিনয় নয়, সার্কাস এখন আমার প্রধান পেশা। দীর্ঘ বিরতির পর মুনমুন আবার চলচ্চিত্রে ফিরেছেন, তবে এবার তিনি নায়িকা নন, খল চরিত্রে অভিনয় নিয়ে। ২০১৭ সালে মিজানুর রহমান মিজান পরিচালিত রাগী চলচ্চিত্রে তিনি অভিনয় করেন খল চরিত্রে। এমনকি তিনি অভিনয় করেছেন হিরো আলমের সিনেমায়ও। তার হাতে এখন রয়েছে বেশ কয়েকটি চলচ্চিত্রের কাজ, যেগুলো এখন মুক্তির অপেক্ষায়।